নমস্কার। আজকের রেসিপি হলো মেথি শাকের পরোটা। এটি বানানোর জন্য মেথি শাক তো অবশ্যই লাগবে, যার জন্য আমি ছাদে চলে এসেছি মেথি শাকগুলো তুলতে। এই মেথি শাকগুলো কিন্তু আমার বাড়ির ছাদেই হয়েছে। আমি যেহেতু প্রায় দিনই মেথি ভেজা জল খাই, সেই জন্য এই মেথি শাকগুলো এখানেই চাষ করেছি। মানে মেথি দানাগুলো যেগুলো ভিজিয়ে আমি জল খাই, এগুলো এই মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং কি সুন্দর শাক বেরিয়েছে। এই শাকগুলোর থেকেই যেগুলো একটু বড় হয়েছে সেগুলো আমি তুলে নিয়েছি। আমার খুব বেশি লাগবে না, যেহেতু আমি পরোটা করব, সেই জন্য আমার পরিমাণ মতন আমি শাক নিয়েছি। এর থেকে আমি 10-12টা মতন পরোটা করতে পারবো। এরপর শাকগুলো তুলে এনে এই গোড়াগুলো শুধু একটু হাত দিয়ে ভেঙে ফেলে দিচ্ছি। যেহেতু একদমই কচি শাক, সেই জন্য আমি ডাঁটাগুলো এখানে নিয়ে নিচ্ছি। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন সেক্ষেত্রে ডাঁটাগুলো শক্ত হয়, শুধুমাত্র পাতাগুলো ব্যবহার করবেন এই পরোটাগুলো করার জন্য। আমার যেহেতু কচি শাক, সেই জন্য আমি ডাঁটাগুলোও কিছুটা করে রেখে দিয়েছি। এরপর এটাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আটা ময়দা মিশিয়ে। মেথি শাকের পরোটা বানানোর জন্য আপনি চাইলে পুরোটাও আটার করতে পারেন, আবার পুরোটাও ময়দা করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়ে নিয়েছি। 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি এবং 1 বাটি মেথি শাক কুচানো নিয়েছি। তার মধ্যে 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচোনো আর দিয়েছি লবণ। আপনারা যদি ঝাল না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এরপর এটাকে ভালো করে শাকটা দিয়ে প্রথমে মেখে নিতে হবে, তারপরে জল দিয়ে মাখতে হবে। শাকটা দিয়ে মেখে নিলে দেখবেন আটাটা অনেকটা ভেজা ভেজা হয়ে যাবে, তারপরে পরিমাণ মতন জল দেবেন। প্রথমেই যদি জল দিয়ে মাখতে যান সেক্ষেত্রে কিন্তু শাকের জল বেরিয়ে আটাটা ভালোভাবে মাখা যাবে না। তাই শাকটা দিয়ে প্রথমে মেখে নিয়ে তারপরে যেটুকুনি জলের প্রয়োজন সেইটুকুনি দিয়ে মাখবেন। মাখার পরে 10 থেকে 15 মিনিট এটা তেল মাখিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পরে রুটির থেকে একটু বড় সাইজের লেচি করে এগুলোকে কেটে নিতে হবে। এরপরে লেচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে, একটু মোটা মোটা করেই বেলতে হবে। এরপরে শুকনো তাওয়ায় পরোটাগুলোকে ভালোভাবে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নিতে হবে এই কারণেই, যেহেতু এর মধ্যে শাকগুলো রয়েছে, তাই একটু বেশিক্ষণ সময় ধরে সেঁকে নিলে কিন্তু শাকগুলো একটু নরম হয়ে যাবে এবং শাকের একটা সুন্দর গন্ধ বের হবে। ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে এপাশ ওপাশ করে, তখন এর মধ্যে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো কিন্তু খুব হেলদি হয়, কারণ মেথি শাকের মধ্যে কিন্তু অনেক গুণাবলী রয়েছে। এর মধ্যে কিন্তু মেথি শাকের সমস্ত গুণ বজায় থাকে, তাই খুব সামান্য অল্প তেল দিয়েও আপনারা এটাকে ভেজে নিতে পারেন, অথবা তেল ব্রাশ করেও কিন্তু ভেজে নিতে পারেন। মেথি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। স্কিন যেমন ভালো করে, সেরকম কিন্তু চুলের জন্যও উপকারী। শীতকালে কিন্তু মেথি শাকটা বাজারে খুবই সহজে এবং অল্প দামেই পাওয়া যায়, তাই প্রায় দিনই কিন্তু এই পরোটাটা করে খাওয়া যায়। তবে সেক্ষেত্রে ময়দার বদলে আটা দিয়ে শুধু পরোটা করলে কিন্তু খেতে এর কোনো তফাৎ হয় না এবং খাওয়াও খুব উপকারী। এরপরে আমি সমস্ত পরোটাগুলো একে একে ভালো করে সেঁকে খুব অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আজকে এটি পরিবেশন করেছিলাম ফুলকপি আলুর তরকারি দিয়ে, তবে এটি আলুর দম এছাড়াও বিভিন্ন ধরনের পনিরের তরকারি, মাংস দিয়েও এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।